তোমরা কি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শোনোনি? তিনি কি 1450 বছর পূর্বে তোমাকে, তোমার বাপকে, তোমার দাদা পরদাদা, তোমার 14 গোষ্ঠী, তোমার পূর্বপুরুষ 1450 বছর থেকে তিনি কি বলে যান না? তিনি কি এখনো ডেকে ডেকে বলছে না? তিনি কি এখনো বলে না তোমাদের মাদ্রাসার হুজুররা, তোমাদের মসজিদের খতিবরা, তোমাদের ডাবল টাইটেল ট্রিপল টাইটেল মাওলানা পাশ মাওলানারা, তারা কি তোমাদের বলে না? তোমাদের মক্তব্যে কি কোরআন পাওয়া যায় না? তোমাদের মক্তব্যে কি হাদিস পাওয়া যায় না? তোমাদের দেশের লাইব্রেরিগুলোতে কি হাদিসের গ্রন্থ পাওয়া যায় না? এগুলো কি কোনো বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে, এরকম নাকি? তোমাদের এই জুমাটা কি ফ্রি না? তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না? কয়জনে কি পে করে, কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে, কয়জনে দিলেও যারা দেয় কি বা দেয়? ওর চোখ আল্লাহর, ওর নাক আল্লাহর, ওর মুখ আল্লাহর, ওর হাত আল্লাহর, ওর কিডনি আল্লাহর। ও যে বলে, ও যে খায়, ও যেখান দিয়ে ও সব কিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার, নিজেকে পরিচ্ছন্ন করে আসে, সেটাও তো আল্লাহর দেওয়া জ্ঞান, সেটাও তো আল্লাহর দেওয়া নেয়ামত। যে পানি দিয়েও পরিষ্কার হয়, সেটা তো আল্লাহর দেওয়া। বিনিময়ে সে দিলে কি দিয়েছে আল্লাহকে? আল্লাহর রাস্তায় কি খরচ করেছে সে আল্লাহর সাথে করেছে। আমার কি? আমাকে কেন সে বল দেখাবে? সে মসজিদের জায়গা দিছে তো আল্লাহকে দিছে, আমার কি? আমার সাথে বল দেখাবে কেন? সেই তিনখানে 10 লাখ টাকা দিছে, আমার সাথে তো ভাব নেওয়ার কি আছে? তুমি দিছো আল্লাহকে, তুমি আল্লাহ থেকে চেয়ে নিবা। আল্লাহ তোমাকে আরো কত কিছু দিছে। আম্মা জানা আয়েশা কি তোমাদেরকে বলেনি? আম্মা জানা আয়েশা কি তোমাদেরকে বলেনি? তোমরা কি শোনোনি তোমাদের মায়ের কথা? রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, সারাদিন গজল গাও, নবীউন্না এভাবে গাইতে থাকো তোমরা। অন্য সব অপরাধের ব্যাপারে এরকম বলা নেই। তিনি সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, আর জিনার ধারে কাছেও যেও না। কেন? ইন্নাহু, পারকে এভাবে হাত ধরে হাঁটা, কানা ফাহিশা, নিশ্চয়ই অশ্লীলতা। ইন্নাহু, নিশ্চয়ই রেল লাইনে ছেলে মেয়ে হাত ধরে কবিতা বলে বলে গান গেয়ে গেয়ে হাঁটা, কানা ফাহিশা, নিশ্চয়ই অশ্লীলতা। লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা। ক্লাসের ভিতরে বসে দুইজন পাশাপাশি বেঞ্চে, টিচার বোর্ডে লেখাচ্ছে, একজন একজনের পায়ে পা লাগিয়ে দেওয়া, একজন একজনের হাত ধরা, নিশ্চয়ই কলেজ থেকে বের হয়ে একজন আরেকজনের হাতের ভিতরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে এভাবে হাঁটা, কানা ফাহিশা, অশ্লীলতা, অশ্লীলতা, অশ্লীলতা। লা তাকরাবুজ জিনা, কাছেও যেও না। এভাবে মেসেজ করো না, এটা কাছে যাওয়া হয়। এভাবে রেল লাইনে হেঁটো না, পার্কে বসো না, হাতের জিনে এভাবে হেঁটো না, এটা কাছে যাওয়া। লা তাকরাব, কাছে যেও না, নিকটবর্তী হয়েও না। জিনা, অশ্লীলতার তুমি কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীল। ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট আচরণ, বর্বর আচরণ, নোংরা আচরণ, বন্য আচরণ। কাছেও যেও না। কাছে যাওয়াটাই নিকৃষ্টতা, কাছে যাওয়াটাই অশ্লীলতা। মেসেজ করা, চিঠি লেখা, হাত ধরা, চোখ টিপ দেওয়া, রাস্তায় হাঁটা, পার্কে বসা, রেল লাইনে চলা, একসাথে দেখা করতে, কফি হাউসে যাওয়া, চায়ের দোকানে যাওয়া, ফুচকা দোকানে যাওয়া, কাছে যাওয়াটাই অশ্লীলতা। ওয়া সাআ সাবিলা। রব বলছে তুমি সত্য বলো, তোমার আমাল সংশোধন করে দেব, তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ। তুমি শুধু সত্য বলো, তুমি সত্য বলো, আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব, দয়া দিয়ে দেব, তোমার হৃদয়কে নরম করে দেব, যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায়। তাহলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, বাবা মায়ের সাথে অন্যায় করো, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ করে সত্য বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহ, আর যে আল্লাহকে ইবাদত করে,
যে আল্লাহকে মানে, যে আল্লাহকে পূজে, যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে, ও রাসূলু, নবীর দেওয়া পথ অনুযায়ী, নবীর দেওয়া মত অনুযায়ী, নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে, যে সালাত আদায় করেন নবী যেভাবে করেছে, যে সিয়াম পালন করেন নবী যেভাবে করেছে, যে দলাদলি করেন নবী যা বলেছে, যে সত্য সাক্ষী দেন নবী যেভাবে বলতে বলেছে, কি হবে? ফাকাদ ফাজ, সে জিতে যাবে, সে জিতে যাবে। কি জিতবে? ফৌজান আযীমা, সে অনেক বড় করে জিতে যাবে। যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল খেললে 10-0 গোল হলে কিভাবে জিতলো? কেমন জিত হলো এটা? 100-0 গোল হলে কেমন জিতলো? 1,00,000 গোল আর 0 গোলে জিতলো দলটা কেমন ভাবে জিতলো? আল্লাহ বলছে ফাকাদ ফাজা ফাওজান আযীমা। এত মহান রব, যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে, ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট, এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে, কত বড় করে জিতেছে? তাহলে এত বড় করে জিতার উপায় কি? আল্লাহকে ভয় করা। কি আমার সঙ্গে বলেন? এত বড় করে জিতার উপায় কি? এবং সত্য বলা, এবং সত্য বলা। দেখছেন, আল্লাহকে ভয় করা এবং সত্য বলা। যাই হোক, এটা ছিল, এটা খুতবাতুল হাজা। প্রত্যেক জুমায় ইমামরা এই খুতবা দিয়ে স্টার্ট করে। আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ। আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম হাফিজাহুল্লাহ, তিনি মাশাআল্লাহ অনেক কথা বলেছেন, সময় পেলে আরো বলতেন, ওনার কথা গুছিয়ে আসছে মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে তিনি বলেছেন। আমার মন চাচ্ছিল যে শুনি, একই তো কথা একজনে বললেই হলো, একজনে বললেই হলো। তবুও আপনারা দাওয়াত করেছেন, 2-4টা কথা বলে যাব। সেই সুদূর চট্টগ্রাম থেকে আসা ইয়া ইখওয়ানি, আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন? সত্য বলবেন। একটু আগে আমি বলেছি ওয়াকুলু কাওলান, কি কথা বলতে হবে? তা আমি গান গেয়ে কথা বলতে পারি না, আমি দুঃখিত। আমি কিস্সা কাহিনী জানি না, আমি কিস্সা কাহিনী কাকে বলবো? এমন তো নয় যে আমার চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে, এমন তো নয় যে আমার সামনের শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে। ওরা বিরক্ত, 2টা গান গেয়ে শোনাই, 2টা কিস্সা শোনাই, ওদের একটু ভালো সময় পার হবে। বাস্তবতা তো এমন, শ্রোতারা ওয়াজে বসে, একটু বসে, কোরআন খুলেও দেখে না, পড়তেও জানে না। তাই আমি দুঃখিত, আমি কোনো কিস্সা কাহিনী, ইউসুফ জুলেখার কাহিনী বলতে আসি, আমি গান গেয়ে শোনাতে আসিনি। আমি এসেছি 2-4টা কথা বলবো, শুনতে আকৃষ্ট মনে হলে হবে, না হলে নাই। কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে, সে শিখতে পারবে ইনশাআল্লাহ। এই দুনিয়া তুচ্ছ, জি, R15 তুচ্ছ, আইফোন তুচ্ছ, এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেনি। তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ। জি, তিনি বলছেন যে আপনার দাদার 50 বিঘা জমিন ছিল, আর এই এলাকার অমুকের এখন 500 বিঘা জমিন। তিনি বলছেন অমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক, বিশাল ইন্ডাস্ট্রিয়াল। আপনি বলছেন, আর আল্লাহ বলছে যে ধুর বোকা, তোর তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার, এই পুরো পৃথিবীটা কেমন? আল্লাহ আপনাকে বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া فمتاع الحياة الدنيا وزنتها وما عند الله خير وأبقى أفلا تعقلون। আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে? তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে? এই দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে, নাকি আদম আলাইহিস সালামেরও আগের?
আদম আলাইহিস সালামেরও আগের এই দুনিয়া। দুনিয়া মানে আপনি না, তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না। আপনার আগে অনেকে আসছে, আপনার পরে অনেকে আসবে ইনশাআল্লাহ। এই সবাইকে কাউন্ট করে বলছে যে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র। এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো? শোভা, কিছুক্ষণ পরে খুলে ফেলবে। রাইট ও রং? আমি ভুল বলছি না ঠিক বলছি? এই লাইট গুলোকে বাঁকা করে কেন লাগাইছে? সুন্দরের জন্য। এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে? এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে? আল্লাহ বলছে পুরো দুনিয়া, এই সাগর, মাটি, পাহাড়, পর্বত, তুমি যেখানে থাকো, তুমি যেখানে থাকো না, তুমি যা চেনো, তুমি যা চেনো না, এই সবগুলো কি শোভা মাত্র। কি মাত্র? মানে এই লাইট দুটো বাঁকা করে লাগানোর মতো সাজ সজ্জা। ওয়ামা ইনদাল্লাহি খায়র, আর যা আল্লাহর কাছে আছে, আর যা আল্লাহর কাছে আছে, খায়র, তা উত্তম ও স্থায়ী, তা উত্তম ও স্থায়ী। তোমরা কি অনুধাবন করো না? আপনারা কি ভাবেন না? আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ। আমি আরো একটা আয়াত পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র, খেল তামাশা ছাড়া কিছুই না। তোমার দাম্ভিকতা, তোমার শক্তি, তোমার যত মান মর্যাদা, তোমার যত অর্থ সম্পদ, আর তোমার যত বয়স, তোমার যত কিছু আছে, আর তুমি তো তুমি, তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে ইলা ইয়াউমিল কিয়ামা, যেদিন আকাশ ভেঙে পড়বে, তারকা খসে পড়বে, পাহাড় উড়বে রঙিন ফসলের মতো, এই সবগুলো হচ্ছে খেল তামাশা। কি? একটা ক্রিকেটের বল কিনলেন, 10 টাকার ট্যাপ পাচাইলেন, 2 বার দিয়েছেন ব্যাট দিয়ে, ট্যাপ ফেটে গেছে, ফালাই দিয়েছেন। এই দুনিয়াটা কি? জাস্ট লাইক দ্যাট। জি, এই খেল তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন। আফসোস, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল, আপনার নেই। এটা আপনার লজ্জা লাগে না? আপনি নাকি স্টাইলিস্ট, আপনি নাকি ভদ্র, আপনি নাকি বড় হলে রাখবেন। কাগজ কলম আছে এখানে? আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নেই না। আমি কোনো ফকিহ না বা মুফতি না, আমি কোনো কি না। আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাব, ভালো লাগলে নেবেন, নাহলে বাদ, একদম ছুঁড়ে ফেলে দেবেন। বুঝে আসছে না আসলে? কারণ প্রশ্ন নিলে হানাফি হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে, শাফি শাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে, কে কারে কেমনে গুতায়া, কেমনে হারায়া, কেমনে কার কথা উপর রাখবে, খালি ওইটা করবে। আমি কি ভুল বলছি? আমি ভুল বলছি? তো দরকার আছে এই প্রশ্নের? আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না, আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? আগে শিখার মন মানসিকতা করুন, ইনশাআল্লাহ একসময় প্রশ্ন জবাব দিব আল্লাহ চাইলে। আপনি চান জিততে, আপনি কি শিখতে চান? দেখেন, আমি ভুল বললে ক্ষমা করে দিন। কে কে আছে যাদের দাড়ি নাই, তারা ইনশাআল্লাহ দাড়ি রাখবে, এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই? পরে রাখবে, আর একটু বয়সের পরে। ছি 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 ছি, এমন হাজার মা বাবা পাওয়া যায়, ছেলেটা দাড়ি রেখেছে, এসএসসিতে পড়ে, বললো যে এখন রাখিস না, কলেজে উঠলে রাখিস। ওই মা, তোমাকে বলি, তুমি তোমার ছেলেকে আদর করো না? ছি, মিথ্যুক মা। আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে। তোমার চাইতে মাইশার মা অনেক ভালো ছিল, মেয়েকে হত্যা করেছে, অন্তত ইসলামে তো বাধা দেয়নি। আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি তোমার চাইতে ভালো সে, তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে, মেয়েকে তো অপরাধী করেনি, করেছে। তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো। ছি, ঠিক আছে, তোমার ছেলে কলেজে যাবে না, এখানে মহিলারা ওয়াজ শোনে, এই কাগজ কি কেউ পৌঁছাতে পারবে? মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে, লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে, তারপর দাঁড়িয়ে রাখবে, সে লিখে দেবে। কেন? ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে। তা কিভাবে বললো ওর মা? আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না, তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে?
এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে, ও তো জানে ও কতদিন বাঁচবে, ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো 200 বছর বাঁচবো, ওকে 150 বছর করে রেখে দেবো। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। এই গ্রামের নাম কি ভাই? কেন ওনারা নাই বলার জন্য ওখান থেকে বলতে হবে? ঠিক আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। নিজেদের গ্রাম নিজেরা লজ্জা পেলে চলবে? তাহলে আমরা হাসি থামাবো কিভাবে? যাক, শিবগঞ্জের মানুষ, ওকে। আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম এখানে বাবা ও সন্তানের উপস্থিতি আছে, আছে তো? মা ও মেয়ের উপস্থিতি আছে, আছে তো? তাহলে সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ বলছেন যে সেদিন সন্তান সন্ততি আর সম্পদ কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে একটা বিশুদ্ধ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে সে উপকৃত হবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যারা অপরাধ করতে আল্লাহকে ভয় পায়, যারা নেকির কাজে এগিয়ে আসে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, সেদিন আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে কাছাকাছি করে দেওয়া হবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্টদের, যারা পাপ কাজে আনন্দ পায়, যারা ন্যায় করতে লজ্জা পায়, অন্যায়ের কাজে সবার আগে এগিয়ে আসে, যারা ইসলাম দ্রোহিতায় মেতে ওঠে, যাদের কথা কোরআন সুন্নাহর সরাসরি বিপরীতে যায়, অথচ তারা ভ্রুক্ষেপ করে না, তারা মৃত্যুবরণ করবে। আল্লাহ বলছেন সন্তান সন্ততি আর সম্পদ তো কাজে আসবে না, বরং ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথ ভ্রষ্টদের জন্য উন্মোচিত খোলা হবে জাহান্নাম। ওয়াকিলা লাহুম, আল্লাহ বলবেন আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে, কোথায় তারা যাদের সিজদা তোমরা করতে, কোথায় তারা যাদের স্যার 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 জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার না স্যার 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 কোথায় তারা? তারা কোথায়? মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করতে পারে? আও ইয়ানতাসিরুন, অথবা তারা নিজেদেরকে কি রক্ষা করার সক্ষমতা রাখে? আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় সে যার চুল যেভাবে কাটতো তুমি সেভাবে চুল কাটতা? কোথায় সে যে প্যান্ট ছিঁড়ে ফেললে তুমি প্যান্ট ছিঁড়ে পড়তা? সে কোথায় যে সে যেভাবে চুল কাটবে তুমি সেভাবে চুল কাটবা, সে যা গায়ে পড়বে তুমি তা গায়ে পড়বা, সে যা বলবে তুমি তা বলবা, সে যা করবে তুমি তা করবা? কোথায়? কোথায় তোমার সার 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 সার? মিন দুনিল্লাহ, নেতা আসছে, নেত্রী আসছে, শিক্ষক আসছে, এলাকার মুরব্বী আসছে, বড়লোক পয়সাওয়ালা আসছে, শিল্পপতি আসছে, ব্যবসায়ী আসছে, বন্ধু আসছে, বান্ধব আসছে, সলাতের টাইম হয়ে গেছে, সলাতে উপস্থিত না হয়ে তুমি তাকে সময় দিচ্ছ। সিনেমা, নাটক, গান বাজনা, তোমার নায়ক নায়িকা, তারা তোমার সলাতের পরিবর্তে জায়গা করে নিয়েছে।
তোমার রাসূলের সুন্নতকে জবাহে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে দাড়ি কেটে তার মতো চেহারা রাখো, চুল কেটে তার মতো চেহারা রাখো, খেলোয়াড়দের মতো, নায়কদের মতো, নায়িকাদের মতো। জামা কাপড়, ভেষ পোশাক, চলাফেরা, কথাবার্তা, গালি গালাজ সবকিছু তোমার ট্রেন্ড ফলো করে নায়ক নায়িকার মতো হয়। ওয়াকিলা লাহুম, আল্লাহ নিজে বলবে, কোথায় আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় ওরা যাদের তোমরা ইত্তেবা করতে, অনুসরণ করতে, ওরা যা করবে তোমরা তা করবে। মিন দুনিল্লাহ, আল্লাহ বলবে আল্লাহর পরিবর্তে, হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করতে পারে, আও ইয়ানতাসিরুন, অথবা নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারে, সক্ষম তারা? কখনো না। আল্লাহ বলেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, অতঃপর আল্লাহ তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের, খেলোয়াড়দের, নায়ক নায়িকাদের, যারা তোমাদেরকে আল্লাহ ব্যতীত অন্যদিকে ধাবিত করে, আল্লাহ বলছেন যারা পথ ভ্রষ্ট হও আর যাদের দ্বারা হও, উভয়কে অধোমুখী করে, উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করে। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা বলার সুযোগ নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নাটক দেখে এই গান গাইছি, সিনেমা দেখে ওই গান গাইছি, চুল এভাবে কাটছি, ও ভালো গোল দিত। ও ভালো কি করতো? একটু একটা বল 11 জনে মিলে দৌড়ায় একটা মাঠে, বিশাল একটা কাউরে, বাপরে বাপ, এই কাজ কেউ পারবে না। একটু একটা বল একজনে বাড়ি যায়, একজনে মারে, 11 কোটি মানুষে বৈশা বৈশা দেখে, দেখে দেশে সরকারও দেখে বৈশা বৈশা। কারো কাজ নাই, কারো কোনো কাজ নাই। এইটা একটা মুখ্যম কাজ। এটা দেখলে জ্ঞান বাড়ে, এটা দিলে ডাক্তার হইতে সাহায্য হয়, ইঞ্জিনিয়ার হইতে সাহায্য হয়, পাইলট হইতে সাহায্য হয়। সারা পৃথিবীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার পাইলট দিয়ে ভরপুর। তারা ক্রিকেট খেলতে জানে, ফুটবল খেলতে জানে, সিনেমা দেখতে জানে, গাইতে জানে, বিয়েতে গায়ে হলুদ করতে জানে। এরা মারামারি লাগলে দা ছেনি কুড়াল নিয়ে বের হইতে পারে, বাপ মাকে ঘর থেকে বের করে দিতে পারে, সমাজেও থাকতে পারে, চুরি করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে। বউর সমস্যা হয় না, বাচ্চার সমস্যা হয় না, মায়ের সমস্যা হয় না, বাপের সমস্যা হয় না, সব পারে। এই পৃথিবীর সবচাইতে খারাপ স্বামী বউয়ের কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ। ঘুষখোর, সুদখোর, বেনামাজি এদেশে খারাপ স্বামী হয় না। লজ্জাজনক বিষয়, এদেশের মেয়েদের তাদের বাবারা, এদেশের মেয়েদের, কেউ ঠিকঠাক বলবেন না কেমন? ধরেন আপনি একটা তো ঠিক বললেন, আমি খুব হাইপ হয়ে গেলাম, মাশাআল্লাহ, ওকে, পিপল আর কানেক্টেড উইথ মি। আর একটা চুপ থাকলে আমি বলবো যে হয় নাই মনে আমার কথা। দরকার নেই তো আপনি এভাবে কথা বলার, কেমন? ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন ভাই। হ্যাঁ, এই দেশের বাপেরা তাদের কন্যাদের গায়রতের, আত্মমর্যাদা শিক্ষা দেয়নি। এজন্য তাদের স্বামীরা ঘুষখোর হলে, সুদখোর হলে, দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা পরে, 2 লক্ষ টাকায় গরু কিনে। ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল, মালদ্বীপ গিয়েছিল যে, তখন বড় করে বলে। অথচ ভাবি জানে এর বেতন 25,000, বউ নিজে জানে স্বামীর বেতন 25,000, ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে 25। কেমন? স্বামী, ছেলে সন্তান জানে তার বাপের বেতন 25,000, শ্বশুর জানে তার জামাইয়ের বেতন 25,000, বাপ জানে তার ছেলের বেতন 25,000, কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স জানে তার কাজিন ব্রাদারের বেতন 25,000। বিমানে চড়ে, ফটো তোলে, ছাড়ে, মসজিদে 2 লক্ষ টাকা দান করে, সভাপতি বলে মারহাবা। ও বেটা আনছে কই থেকে? ওর বাপের কি জমিদারি আমি ওরে চিনি না, আমি ওরে চিনি না। ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে, কত কষ্ট করে পড়ালেখা করাইছে ওকে। নিজেরা ঠিকভাবে খায় নাই, পড়ে নাই, বিলাসিতা করে নাই। 4টা ছেলের মধ্যে 3টা ছেলে, 2টা বিদেশ চলে গেছে, একটা শহরে কাজ করতে, একটাকে পড়াশোনা করাইছে। কত কষ্ট করে ওকে পড়াশোনা করাইছে। এরপরে যে ও শিক্ষিত হয়েছে, বাপে গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। কত গর্ব করে বাপের মনটা শান্তি হয়ে ছেলে পড়াশোনা করছে। ওই ছেলের বেতন 25,000, এই ছেলে মসজিদে এসে 2 লাখ টাকা দেয়। ওর বাপের জমি বিক্রি করে দিয়েছে না, মসজিদে ফ্যান এসি জরুরি হয়ে গেছে, ঘুষখোর সুদখোরের টাকায় করতে হবে। ছি 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 ছি, বেনামাজি এদেশের মসজিদের সভাপতি কোন সমাজে বসবাস করে? কি গায়রত, আত্মমর্যাদা কি ভাই? অমুসলিমরা কেমন আমি জানি না, মুসলমানদের যদি অবস্থা হয়ে যায়, আত্মমর্যাদা কাজ করে না। আত্মমর্যাদা, মসজিদের ইমাম দেখি যে
নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুতু করে। কেন ভাই? ইমাম মানে নেতা? ও কিসের নেতা? নেতা হলেন আপনি। ওর নেতা ওর ভোটের মাঠে, ওর নেতা এখন মসজিদ, এটা আমি নেতা, আমি ইমাম। এখন জুমার খুতবা হবে, এখন ইমাম আমি, নেতা আমি। কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না, আমি পরামর্শ দেব। আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে, ও খুতবা দিবে। কারণ বেশি যোগ্য মানুষ খুতবা দিলে মানুষের বেশি কাজে আসবে, ঠিক কিনা? আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত। অ্যাজ এ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত, যেটা যেমন ওই কথা বলছিলাম শবে বরাত নিয়ে এক জায়গায়। আমি বললাম যে শবে বরাতের তো আরবি ট্রান্সলেশন লাইলাতুল কদর হয়, এটা তো রমজান মাসে হয়, রমজানের আগে হয় না। একটা পর্যায়ে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে, তাহলে করাই ভুল না হলে বলাই হলেও ভুল আছে। তার মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই, কিন্তু বলাই হলেও ভুল আছে, অথবা ভুল বের করা যেতে পারে, অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্যগুলো ভালো না। তো যারা বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙ্গুলটা বাঁকা করেন। ওরা বলছে সোজা আঙ্গুলে না উঠলে, তার মানে সোজা আঙ্গুলে উঠে। আপনাকে কিন্তু ওরা এটা বলতেছে না যে আঙ্গুল সোজা রেখেই উঠাইতে হবে, বলে বাঁকা করতে, তার মানে পদ্ধতি চেঞ্জ করতে, তার মানে হারাম পথ অবলম্বন করতে। প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি, প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন, ওরে দেখেই ছাড়বেন, খাইছি তোরে, এই টাইপের। আবার কাটা দিয়ে কাটা তোলা আসলে যায় না, কাটা দিয়ে কাটা তোলা যায় না। এটা মানে কি একজন লোক খারাপ, আপনি তারে পারতেছেন না, এবার আর খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারে বুঝা, আমি তো পারতেছি না, এবার ওই বুঝাই দেব, ঠান্ডা করে দেব। তো এটা কেন বলছি এই উদাহরণ? এটা রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে। আমি নিজে তেমন ইয়াং, মানে কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা হয়ে গেছে, কি সম্ভব নাকি? মানে এরকম তো ওহি আসে নাই আমার জন্য যে এরপর আর আমার ভুল হচ্ছে না। আল্লাহ আশ্রয় দিক ভুল থেকে, চেষ্টা করবো সবাই আমরা ইনশাআল্লাহ। তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি, কারণ আমি ইয়াং, আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো, খুব স্বাভাবিক। আমি আমার ভাই এবং বোনদের বুঝি, হয়তো অতটা না, অল্প কিছু কিছু, সব না। তো এটা অনেকেই বোঝে, হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে, আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিছে, এটা আমাদের মধ্যে ম্যাচ করছে। তাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম, সমাজে জানে না এমন মানুষ কম, আর মানে এমন মানুষও কম। একটা জায়গায় সিমিলারিটি আছে, জানে না এমন মানুষও কম, আবার মানে এমন মানুষও কম। তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না। আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেমগুলো, এগুলো শুধু যুবকদের ইস্যু না, এগুলো এখন বড়দের ইস্যু। আপনি জানা বলেন, নেশা বলেন, এক লোক 20 বছর বয়সে সিগারেট খায়, সে 50 বছরও খায়। তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা বলবেন? ইটস এ হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি। এটা মানুষের সমস্যা। ওর লোক, ওর চরিত্রেরই প্রবলেম। ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই জায়গায়। এক লোক গাঁজা খায়, মদ খায়, জানা করে, ও বিয়ের আগেও করছে, বিয়ের পরেও করে। তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি? যেটা জোয়ানদের সমস্যা, এটা যুবকদের সমস্যা না। তাহলে ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয়, ভাবি কখন হয়? যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয়। বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি? বিয়ের আগে তো কেউ ভাবি হয় না, বিয়ের আগে কাউকে কেউ দুলাভাইও বলে না। তো দুলাভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য কলিগসদের সাথে, এটা তো মানে দুলাভাই কি তার মানে কি মানুষের বয়স যখন 50 হয়ে যায় তখন কি তাকে দুলাভাই ডাকে না মানুষ? অন্য কিছু ডাকে না। আপনি যদি হ্যাঁ, ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে 30 বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি, যাতে কেউ না জানে। আর 17 বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধবকে ফেসবুকে স্ট্যাটাস দিবা, আজকে ওর সাথে হোটেলে এসেছিলাম। এইখানে একটা ডিফারেন্সই আছে, যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি। অপরাধ প্রবণতা আসলে জোয়ান বুড়া বলে কথা না, যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ, যে আল্লাহকে ভয় করে না সে করে না। প্রবলেম হচ্ছে 35 বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক, মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়, এবং সে প্রয়োজনে এখানে চাকরি ছেড়ে দেবে, জমি বিক্রি করে ফেলবে, এটা যাতে কেউ না জানে। তাহলে কেন তার সংসার ভাঙবে? আর 15 বছর একটা ছেলে যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয়, সে মিশা বলে ওই তো আমার সাথে ছিল ভাই 7 বছর থেকে সম্পর্ক, আপনি কি কোন বিয়ে করবেন ওরে, ওর পর থেকে সরে দাঁড়াও আমার প্রেমিকা।
সো একজন জিনা করে ক্লেম করে, যতটুক করে এর থেকে বাড়াই বলে, কেন? যাতে ওর সিকিউরিটি হয়, এ মেয়ের যাতে অন্য কেউ বিয়ে না করে, ওই বিয়ে করে। আরেকজন জেনা করে প্রয়োজনের সম্পদ এখানে কোরবান করে দেবে, কেন? কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার ভেঙে যাবে, মানে বিয়ে যেটা সেটা ভেঙে যাবে। দুইজনের সাইকোলজি দুই রকম, এই একটা পার্থক্য আমি দেখছি। আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছায় নাই আর জানাবে বিচারে, কেমন? আবার যুবকরাও তো গোপন করতে পারে না। ও একটা হোটেলে যাবে, একটা পার্কে যাবে, সবার দিকে তাকায় থাকবে। এখন আমি যদি এই যে দাড়ি টুপি রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটে, আমি যদি 10 ঘন্টা না 20 ঘন্টাও হাঁটি, পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি, পাবলিক ধরেই নিবে যারা বউ জামাই। কারণ প্রবলেম হচ্ছে 16-17 বছরের যুবক, গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম, মহিলা আবার বোরখানা যদি বস্তা গায়ে দিয়েও থাকে, লাভ নাই। পাবলিক কবো যে এরা কারারে কেন হাঁটতেছে এই জায়গায়। এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি, কেমন? আদারওয়াইজ সব মানুষই এখন ব্যাখেয়ালি। আফসোস লাগে কোন যুবকের জন্য, যে যুবক তার যৌবন আল্লাহ দিছে, তার মেধা আল্লাহ দিছে, যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে, মেধা আল্লাহ দিছে, কি একটা তর তাজা বয়স, কি একটা টাটকা ব্রেন, সুবহানাল্লাহ, একদম ফ্রেশ ক্লিন, এত পাপে জর্জরিত না, পাপ করে জং ধরে যায় না, এমন একটা হৃদয় আছে আল্লাহ ওকে দিছে এটা। ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দ্বীনকে। সে উদাসীনতায় সে তার সময় পার করে কার মতো? যেই লোকটা 50 বছর বয়স অপরাধ, চুরি, মিথ্যা কথা, জানা, ব্যভিচার, বাপমার সাথে অন্যায় অবিচার, মানে হারাম খাওয়া হতে ইচ অ্যান্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে, যেটা আল্লাহ হালাল বলছে সেটা সে ভাগতেছে, সে পলায়ন করতেছে। 50 বছর তার বয়স। জং ধরা হৃদয়ের মানুষ যেমন দেখে নেই, আর 16 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন। এই জিনিসটা আমাকে কষ্ট দেয়। তোমার হৃদয়টা তো জং নাই, তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক, ক্ষমা চাইলে এটা ক্ষমাকারী কে? আল্লাহর কাছে কোনো কিছুই কম না, কোনো কিছুই বেশি না। আল্লাহ যে পিঁপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না, আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে এটা আল্লাহর কাছে বেশি না। বুঝতে পারছি? মানে আল্লাহর ব্যাপারটাই ডিফারেন্ট। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটাই ভিন্ন, ওনার উদারতাই ভিন্ন। যদি পিঁপড়া পায়খানার মধ্যে যে ব্যাজ না হয় এভাবে এভাবে হাঁটে, অনেকে দেখলে ঘৃণা করে বমি করবে, মহিলারা দেখলে ছোট ছোট তেলা পোকা দেখে মহিলারা লাভ দিয়ে খাটে উঠে যায়, ভয় পায়, ইয়াক ওয়াক করে ঘরে ঢুকে না। এই জিনিসটা আল্লাহর কাছে তুচ্ছ না। শুকর খাওয়া হারাম, আল্লাহর কাছে এটা তুচ্ছ না। আমার জন্য খাওয়া নিষেধ, এটা আল্লাহ সৃষ্টি। কুকুর আমার জন্য খাওয়া নিষেধ, কিন্তু এটা তুচ্ছ না, এটা আল্লাহ সৃষ্টি। কেউ বানাতে পারবে না এরকম কিছু, রাইট? আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহর কাছে বেশি কিছু না। আল্লাহই ভিন্ন। সুবহানাল্লাহ, ওনাকে ওনার ইউনিকনেস, ওনার প্রত্যেকটা জিনিসে ওনার সমতুল্য সমকক্ষ কেউ নেই, কিচ্ছু নাই। উদাহরণ উদ্ধৃতি নেই ওনার ব্যাপারে। আমরা কাউকে উদাহরণ দিব, উদ্ধৃতি দিব এরকম নেই। উনি একক অদ্বিতীয়, উনি সো ইউনিক। সুবহানাল্লাহ, উনি আলটিমেট ইউনিক, এরপর আর কিচ্ছু নাই। সো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে, উদাসীনতার এই ব্যাপারটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না, তোমাদেরকে আল্লাহ ফিরাই নেবে না, ওনার কাছে ফিরতে হবে না, তোমরা ভাবছো? মানে 20 বছর বয়স, তোমার ঘুম আসলে ঘুম আসে, 2 দিন জেগে থাকতে চাইলে জেগে থাকতে পারো, হ্যাঁ, বল করতে পারো, ক্রিকেট খেলার সময় বল করতে পারো 60 কিলোমিটার বেগে, ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরে ওর হাত লাল হয়ে যায়, গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে, হ্যাঁ, তুমি এক দৌড় দিয়ে বুলেটের গতিতে যায় হুন্ডার কাছে রেস দিতে পারো, সাইকেলের আগে দৌড়াইতে পারো, হ্যাঁ, আস্তে করে লুকিয়ে থাকা জাম্প দিয়ে যায় বিড়াল ধরতে পারো, পাখি ধরতে পারো, হ্যাঁ, রাতের 2টা বাজে কাউরে ভয় পাও না, প্রেমিকার ঘরের সামনে যায় শার্ট খুলা তুই বাইরে বিড়ালে ব্লেড দিয়ে হাত কেটে এলাম, এগুলো বলতে পারো, চ্যালেঞ্জ দিতে পারো। তুমি একটা কিছু না, হ্যাঁ, তুমি একটা কিছু। মহিলা মেয়ে বয়স 15, 16, 18, 20, 22 বছর পর্যন্ত এত কিছু করে না। এই 14 থেকে 18 ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না, আমার ও আছে, ও হইলেই চলবে। কত মানুষ গরিব আছে না, কি হয়েছে, নানা ধরনের উদাহরণ উদ্ধৃতি, মন যা চায় তা বলতে পারে।
কেন এখনো জোয়ান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই, যুবক যুবতী এখনো অভাব দরিদ্রতা চোখে দেখে নাই, বাপের ঘাড়ের উপরে খায়, যা খুশি তা করে, যেদিকে খুশি সেদিকে যায়, যা খুশি তা বলে। আল্লাহ বলছে যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি যা খুশি তা করো, আমি তোমাকে তৌফিক দিছি, তাই বলে কি তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে কি আমি আল্লাহর কাছে ফিরে আনবো না আমি, এরকম ভাবো তোমরা? ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসেব নিকেশ মানে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি কোন জায়গায় নামছে। আমরা অসুস্থ মানুষের ব্যাপারে বলি, দিব্যি বলি না রে প্রচুর অসুস্থ বা ইদানিং আর সুস্থ হয় না, এবার মারা যাবে। মানে আমাদের কাছে মনে হয়েছে মানুষ অসুস্থ হইলে মরে, আমরা কনফার্ম হয়ে গেছি মানুষ বুড়ো হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ অ্যাক্সিডেন্ট হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ অসুস্থ হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ ক্রিটিক্যাল সিচুয়েশনে মরে। এমনি এমনি যে মরে যেতে পারি এটা আমরা মানে ইমানে রাখি না। এটা আমাদের কাছে মনে হয় যে মৃত্যুর একটা সিস্টেম আছে, মানে এটা আমি হব, জোয়ান হব, বুড়া হব, চুল দাড়ি পাকবে, তারপরে মরবো। আমি যে এনি টাইম মরে যেতে পারি এটা আপনি দেখেন আমাদের মধ্যে যারা আমরা জোয়ান আছি, আমরা কিন্তু কেউ বলি না হ্যাঁ রে ভাই যে কোনো সময় মারা যেতে পারি রে। আমরা সবসময় বলি যে আমার দাদা অনেক বুড়ো হয়ে গেছে, বাঁচবে না মনে হয়, আমার আম্মা আইসিইউতে দোয়া করেন ভাই বাঁচবে না মনে হয়, আপনার ভাবিটা ভাই বাচ্চা হওয়ার সময় মানে এক্সট্রা ব্লিডিং হচ্ছে, বাঁচবে না মনে হয়। ঠিক আছে ওগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন, কিন্তু এরকম হাসপাতালে গেলে যদি মানুষ মারা যাইতো তাহলে কেউ হাসপাতালে যেত না। তার মানে হাসপাতালের রেশিও কি 100 জন ঢোকে 30 জনও মারা যায় না। আমি ভুল বলছি? প্রতি 100 জন যারা আজকে হাসপাতালে গেছে 20 জন মারা যাবে এদের মধ্যে। তার মানে যত মানুষ মরে হাসপাতালের বাইরে মরে। মানে আপনি এখন যেখানে বসে আছেন অথবা আমি যেখানে বসে আছি, খুব একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করি, আমরা হাসপাতালে যারা যায় তাদের মরার চিন্তা আমরা করি প্রচুর, অথচ হাসপাতালে 5% মানুষও মরে না। একজন ডাক্তার 1 মিনিটের রুগী দেখে, আমি চিনি লাকসাম উপজেলায়, নাম বললাম না, তার শিশু ডাক্তার, আমার ছোট ভাইকে দেখাইতে নিয়ে গেছি, 112 নম্বর সিরিয়াল চলতেছে আমার, বললাম আসছে কবে, কয় আসো, এখন এসার আগে 111 জন দেখে ফেলছে, আমরা 12তম ঢুকছি। এর মধ্যে কিছু লোক আসে নাই, আবার কিছু লোক তো তার পিএসএ হয়তো 100-200 টাকা খেয়ে সিরিয়ালের বাইরে দিয়ে দিছে না, তো আমি এটা যোগ বিয়োগ ধরে মাইনাসে প্লাস ধরে ফেলছি, বুঝছেন? আমি চিন্তা করলাম যে সে তো 140 মানে 100 সর্বোচ্চ 160 থেকে 70 মিনিটে সে 112-13 জন রুগী দেখে ফেলছে। তো ওর যদি গড় রেশিও করতে 1000 তো 2 জন মরতেছে না ওইখানে হাসপাতালে। একটা বিশাল হাসপাতাল, ভর্তি হইতে পারে রুগী 100 জন 150 জন, ওখানে কি ডেইলি 20 জন মারা যায়? বরঞ্চ সরকারি হাসপাতালগুলো ভয় পায় মারা যাবে বলে যে ঢাকা মেডিকেলে নিয়ে চলে যান, জানা যে ওখানে মারা গেলে কোনো সমস্যা নাই, দায়বদ্ধতা নাই তেমন, ডাক্তারদের জবাব দিতে নাই, সরকারি হাসপাতাল মরছে, রুগী ক্রিটিক্যাল ছিল মরছে, আর গরিব মানুষে যায় ওখানে, আমার মতো লোকেরা যায়। সো আমাদের উদাসীনতার মাত্রা কত নিচে, মানে একটা মাত্রা থাকে না, ওই যে বলাতে শুনে না, ছি তুই এত নিচে নামবি, ভাবিনি এই টাইপের, ভাবিনি, আমরা নিজেরাই ভাবতেছি না যে আমরা কত নিচে নামছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইকতারাবা লিন-নাসি হিসাব, আপনি বলছেন মরার কথা, আমি আর আপনি এখানে ডিসকাস করতেছি 2023 ডিসেম্বর, আজকে 1 তারিখ, রাইট? আজকের দিনে আমি আর আপনি ডিসকাশন করতেছি আমরা কেন মরার কথা ভাবি না, খালি অসুস্থ রোগী ভাবে, কিন্তু আল্লাহ মরার কথা না। আমার বাপ চাচা মরছে, দাদা মরছে, বাবা আদম আলাইহিস সালাম হতে সবাই মরছে, যারা ছিল, আমরা যারা আছি মরবো, আমাদের পরে যারা আসে তারা মরবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবকিছু নশ্বর, সবকিছু নষ্ট হয়ে যাবে, মরে যাবে, পৃথিবীতে চলে যাবে, কত দূরের কথা। অথচ আমি আর আপনি 2023 ডিসেম্বরে চিন্তা করতেছি, মরার কথা আলোচনা করতেছি, এটাই আমাদের বুঝে আসতেছে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আরে মরা তো দূরের কথা, মানুষ যে মরে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হবে, হাসর হবে, ওর বিচারের দিন হবে, এটাই নাকি নিকটে। বলছে যে মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন, এই চলে আসতেছে, অথচ তারা ওহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে।
আপনি আর আমি বাঁচার স্বপ্ন দেখি, বুড়ো হয়ে মরবো এই প্ল্যান করি, আর আমরা মরে আমাদের পরের প্রজন্ম হাজার হাজার প্রজন্ম মরে যাবে, জন্ম হবে, বেঁচে থাকবে 60, 70, 100 বছর বাঁচবে, সব কিছুর পরেও এই সব কিছু মিলিয়ে আল্লাহ বলতেছে যে আর এদের হিসেবের সময় তো চলে আসছে, এই চলে আসতেছে, অথচ এরা এখন উদাসীনতা। আপনাদের মনে হয়েছে কি কিয়ামত ঈসা আলাইহিস সালাম আসবে, তারপরে মানুষ ওপেন কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জানা করবে, মানুষ পশুর মতো আচরণ করবে, মানুষের আল্লাহ নাম ডাকার মতো লোক থাকবে না, তারপরে কিয়ামত হবে? এটা তো ঠিক কথা, এটা তো সমষ্টিগত কিয়ামত, মানে এরপর আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এরপরে কি, যখন ওই কিয়ামত হবে তখন আর কোনো কিছু কি অবশিষ্ট থাকবে না, কিন্তু যে ব্যক্তি যেদিন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়ে গেছে।